আসসালামু আলাইকুম। আজ আমরা 40-50 বছর বয়সী মহিলা পেশেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে 40-এর পরে অনেক মহিলা কিছু মাসিকের সমস্যায় ভোগেন। যেমন অনেকেই আমাদের কাছে এসে বলেন যে তাদের অনিয়মিত মাসিক হচ্ছে, আবার অনেকেই ভয় পান যে প্রেগনেন্ট হয়ে গেলাম কিনা এই বয়সে। তো এই যে 40-50 বছর বয়স, এই বয়সটাকে আমরা বলে থাকি পেরি মেনোপজাল এজ। সেক্ষেত্রে আমি তাদেরকে যেটি বলবো যে অবশ্যই আপনার একজন ডাক্তারের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রথমে একটি প্রেগনেন্সি টেস্ট করাবেন। যদি মাসিক 1 মাসের বেশি বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলে অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করান। টিভিএস আলট্রাসোনোগ্রাম হলে পরে সেটা আরও ভালো হয়, কারণ এক্ষেত্রে সব কিছু অনেক বেশি কাছে থেকে স্পষ্ট দেখা যায়। আমাদেরকে কেন টিভিএস করতে হবে? দেখতে হবে যে জরায়ুতে কোনো টিউমার হয়েছে কিনা, বা জরায়ুর ভেতরে যে একটি লাইনিং থাকে যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, সেখানে পলিপ থাকলেও এরকম অনিয়মিত মাসিক হয়। আবার জরায়ুর মুখে বা সার্ভাইকাল পলিপও দেখা দেয়, সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ওভারিতে সিস্ট হলেও কিন্তু এই সমস্যাগুলি চলে আসে। আর এগুলো কোনো কিছু যদি না থাকে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হরমোনের ওঠানামা হয় এই বয়সে, সেই জন্য এই সমস্যা হতে পারে। তো এখানে একজন মা এসেছিলেন আমাদের কাছে, উনি 48 বছর বয়সী ছিলেন। তো ওনার একই সমস্যা ছিল, উনি অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছিলেন এবং যখন ওনার মাসিকটা চালু হতো তখন ব্লিডিংটা একটু বেশি পরিমাণে হতো। তো আমরা টিভিএস পরীক্ষার মাধ্যমে একটি বড় টিউমার দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ফাইব্রয়েড বলে থাকি, এবং কালার ডপলারে কিছু রক্ত সঞ্চালনও দেখা যাচ্ছে। অবহেলা নয়, আমরা ডাক্তারের পরামর্শ নিই, ওনার পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাই, আলট্রাসোনোগ্রাম করাই। আর যদি আপনাদের এই ভিডিওটি, এই পোস্টটি আপনাদের খুব কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে এবং আশেপাশে সবার সাথে শেয়ার করুন এবং তাদেরকেও সচেতন হতে সাহায্য করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।